সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই আসন্ন শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি রয়েছি আপনাদের বন্ধু সৌমি রাজলক্ষ্মী এবং আজকে রয়েছে আমার রাজলক্ষ্মী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের 3 জন ছাত্রী। প্রথমেই রয়েছে কবিতা দে, তারপরে শুভ্রা সরকার এবং রয়েছে ঝুনু রায়। কোথা থেকে আসছো তোমরা? কল্যাণী থেকে। কেমন আছো? দারুণ আছি। আচ্ছা, সামনেই তো পুজো, তাহলে আমরা প্রথমে কি শুনবো? এখন যেহেতু শরৎকাল মানেই মা আসছে, তাই শরতের আকাশে পুজো পুজো গন্ধ, তাই আমাদের কবিতা কোলাজ শরৎ মানেই। একদম শুনে নি। শরৎ মানে দুর্গা পূজা, আগমনের সুর, কচি বুড়ো মন যে সবার খুশিতে ভরপুর। শরৎ মানেই দুর্গা পূজা, আনন্দ উল্লাস, মধুর বাতাস দেয় ছড়িয়ে শিউলি ফুলের বাস। শরৎ মানেই দুর্গা পূজা, দোলায় মাথায় কাশ, সকাল বেলা ঠিকরে পড়া শিশির ভেজা ঘাস। শরৎ মানেই দুর্গা পূজা, সবুজ ধানের শীষ, শরৎ মানেই খুশির তুফান, দারুণ মজা। ইস, শরৎ মানেই খুশির তুফান, দারুণ মজা। ইস, পুজো মানেই মস্ত আকাশ, পুজো মানেই কাশ, বুকের মধ্যে লুকিয়ে থাকা মস্ত অবকাশ। পুজো মানেই ঝিকঝিক, পুজো মানেই ছুটি, পুজো মানেই হাসির সঙ্গে খুশির লুটোপুটি, পুজো মানেই হাসির সঙ্গে খুশির লুটোপুটি। আকাশে আজ খুশির হাওয়া লাগলো মেঘের বুকে, সাদা পেঁজা তুলোর মতন উড়ছে মনের সুখে। নদীর ধারে কাশ ফুলেরা দুলছে দোদুল দোল, শরৎ এসে দিচ্ছেও কি নেই কো তাতে ভুল। শরৎ রানী দুর্গা ঠাকুর এলেন নতুন রূপে, এসো মাকে বরণ করি দিয়ে ফুলার ধূপে। এসো মাকে বরণ করি দিয়ে ফুলার ধূপে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। অপূর্ব একটি কবিতা, ভীষণ সুন্দর, একদম মন ভরে গেল। আর কি শুনবো তোমাদের কাছ থেকে আজকে? আমরা একটা শ্রুতি নাটক শোনাই 3 জনে মিলে। একদম শুনে নি। নমস্কার, আমাদের নিবেদন শ্রুতি নাটক আরেকটা দিন, রচনায় বনানী মুখোপাধ্যায়, প্রতিমার চরিত্রে আমি কবিতা দে, সুলেখার চরিত্রে আমি শুভ্রা সরকার, কল্পনার চরিত্রে আমি ঝুনু রায়। শুরু হচ্ছে শ্রুতি নাটক আরেকটা দিন। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ শুনছি। ও শুরু হয়ে গেল গার্জেনগিরি? কি না রে বাবা, তোর নামে কিছু বলিনি। হ্যাঁ, কাল কটায়? হ্যাঁ বল মানে, তুই কি কানে কানে নাকি রে? হ্যাঁ, কতবার করে বললুম কাল সকাল 7টায়। হ্যাঁ হ্যাঁ সকাল 7টায়, না তো কি সন্ধ্যেবেলায়? আচ্ছা, তোর মাথায় কি কিচ্ছু থাকে না? বাপরে বাপ, কত কথাই বলতে পারিস রে প্রতিমা। একটু চুপ কর না, মাথাটা ঠান্ডা করে তারপর কথা বল। সেগুড়ে বালি, আমারই মাথা কোনোদিনই ঠান্ডা হবে না। যাকে শোন, কাল সকাল 7টায় বেরিয়ে পড়বি। ওরা তো মানে তোর রাজামশাই আর রানীমা তোর জন্য তো তখনও ঘুম থেকে উঠবে না। তখনই বেরিয়ে পড়বি, বুঝলি? ও বাবা, অত সকালে? চাটা করে যাব তো। মারবো টেনে এক থাপ্পড়। চাটা করে যাব তো? তোকে সকালবেলা কে চা করে দেয় রে? তোর ছেলের বউ নাকি তোর ওই 20 বছরের ন্যাকা নাতনি? উফ, ঝগড়া থামিয়ে আসল কথাটা বল না রে বাবা। কল্পনাকে বলেছিস তো? ওর যা পায়ে ব্যথা, ঠিকঠাক বেরোতে পারলে হয়। তুই কাল আসছিস না? আসছিস না? আসবো তো, কি নিতে হবে তা তো বলেই দিয়েছিস। তা হ্যাঁ রে প্রতিমা, একদিনের জন্যই তো? সুলেখা, না মানে সারাদিন বাড়িতে তো অনেক কাজ থাকে, তাই বলছি। তুই থাক, তোকে যেতে হবে না, আমি কল্পনাকে নিয়ে যাব। শোন,
একদিনের জন্য হতে পারে, আবার 1 বছরও। ইচ্ছে হলে আসিস সকাল 7:30টার মধ্যে 5 মাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে, মনে থাকবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ মনে থাকবে। বলছি যে তারপর, মানে তারপর কি করব? কি আর করবি, 5 মাথার মোড়ে একটু নৃত্য করবি। সব সময় এত ক্যাট করে কথা বলিস কেন বলতো? চিরদিন একই রকম থেকে গেলি, কোনো চেঞ্জ নেই। তুইও তো তাই, চিরদিন একরকম ন্যাকা। যাকে তোর বাড়ি থেকে কেউ নেই, কোনো শব্দ পাচ্ছি না, সারাক্ষণ তো টিভির আওয়াজ আসে। না, ওরা 3 জনে সিটি সেন্টারে পিকু দেখতে গেছে, খেয়েও আসবে। আর কিছু বলার নেই, আমি ফোন ছাড়ছি। কল্পনার সঙ্গে কথা বলতে হবে। কাল সকাল 7:30টায় নেতাজি মূর্তির সামনে, মনে থাকে যেন। রাখলাম। হ্যাঁ বল। হ্যাঁ, আমার সব গোছানো হয়ে গেছে। সব মানে? সব মানে সব, বেশি জ্বালাস না তো। সব মানে কি? সব মানে 2 সেট শাড়ি, ব্লাউজ, 2টো ম্যাক্সি, 2 সেট বিছানার চাদর, একটা হাওয়াই বালিশ, 10টা কুরকুরে, 2 প্যাকেট বিস্কুট। টেম্পো ভাড়া করা হয়ে গেছে? ওমা, সে কি? টেম্পো ভাড়া করে যাব নাকি? কেন? আমরা কি টেম্পো করে যাব নাকি? ট্যাক্সি করে নয়। তোর সঙ্গে গন্ধমাদন নিয়ে টেম্পো ছাড়া কিসে উঠবো? এরোপ্লেনে? ওহ, একেবারে জ্বালিয়ে খেলে। অত জিনিস সঙ্গে নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, তুই তো বললি, এখন রেগে গেলে কি হবে? আমরা কি জন্মের সুদ বেড়াতে যাচ্ছি নাকি? আমার খুব ভয় করছে, ওরা যদি পুলিশে খবর দেয়। তখন আমরাও পুলিশকে সব বলে দেব। কি কি বলে দেব? ওদের সকলের কথা, মেন্টাল টর্চারের কথা। এ বাবা, না না, ওসব ঠিক নয়। তোকে যেতে হবে না। দূর বাবা, সবসময় তো ক্যাট করিস কেন রে? আরে বাবা, বেরোবো বললে তার হবে না, কাজকর্ম সেরে তবে তো বেরোবো, বল। ও ঠিক আছে, চা জল খাবার, দুপুরের রান্না, ঠাকুর পুজো, কাপড় কাচা সব সেরে তারপর আসি। ট্রেনে একটা চর কষাতে ইচ্ছে করছে। আমি ফোন রাখছি, তো কাজতে হবে না, বসে বসে গোষ্ঠীর সেবা কর। রাগ করিস না প্রতিমা, আগে কথাটা তো শোন। ফের যদি আমার কাছে নাকে কাঁদিস তবে দেখাবো মজা। কাল সকাল 7:30টায় 5 মাথার মোড়ে নেতাজি স্ট্যাচুর কাছে, মনে থাকবে? আমি ফোন ছাড়ছি। যাপ বাবা, দুজনের কেউই তো আসেনি। কল্পনার তো আবার পায়ে ব্যথা, ভালো করে তো হাঁটতেই পারে না। ট্যাক্সি করে দুজনকে তুলে নিয়ে এলো হতো না? না বাবা, যদি কেউ দেখে ফেলে তাহলে তো সব বানচাল হয়ে যাবে। বুঝুক বাছা ধনেরা, কত ধানে কত চাল। ওই তো কল্পনা, ভাগ্যি ভালো অটোটা পেয়ে গেছে। এই কল্পনা, এই যে এদিকে চলে আয়। আরেকজন কই? ও তো আরেক নেকু, হয়তো তেনাদের ঘুম থেকে তুলে চা দিয়ে তবে বেরোচ্ছে। এই যে আয় কল্পনা, তোর পায়ের জন্য বড় চিন্তা হচ্ছিল। একটা ট্যাক্সি নিলেই তো পারতিস, তোর তো বাড়ির দরজায় ট্যাক্সি স্ট্যান্ড। ও বাবা, একা ট্যাক্সিতে ও আমার দ্বারা হবে না। কেন? ট্যাক্সি ড্রাইভার তোকে নিয়ে পালিয়ে যাবে? জানি না, তুই একটু চুপ কর তো। 7 সকালে এত কথা ভাল লাগছে না। কেন? রবিবারটা মাঠে মারা গেল, চা করা হলো না, লুচি বাটি চচ্চড়ি হলো না, তাই তাই মন খারাপ? না তা নয়, ভাবছি আমাকে দেখতে না পেয়ে ওরা কি ভাববে। ভাবতে দে না, খুব ভাবুক, খুব চিন্তা করুক, সেটাই তো চাই। ওই তো সুলেখা, আয়। আয় এদিকে আয়। তোরা দুজন নিশ্চয়ই চা খেয়ে আসিস নি? না। জানতুম, আমি কিন্তু খেয়ে এসেছি। এখন চল এগিয়ে গিয়ে দেখি চায়ের দোকান খুলেছে কিনা। কচুরি, জিলিপি আর চা। কচুরি? আমার তো পুজোই হয়নি। ফেরত যা, ফেরত যা। বলছি ফেরত যা, পুজো আচ্চা সেরে তারপর আসিস। আহা, অমন করে বলছিস কেন? তুই তো জানিস ওর একটু পুজো আচ্চার ব্যাপার আছে, এতদিনের অভ্যেস। না, আজ কোনো অভ্যেস নয়, আজ আমরা সব অভ্যেসের বাইরে। ঠিক আছে চল, উল্টো দিকেই তো কালী মন্দির, এখানে একটু মাথা ঠুকে আসি, তারপর না হয় চা খাওয়া হবে। ধর রে কল্পনা, আমার হাতটা ধর। তোর তো আবার পায়ে ব্যথা, ভালো করে দেখে রাস্তা পার হ। আয় সুলেখা। উফ, কতদিন পর কচুরি জিলিপি খেলাম রে, আমার সবচেয়ে ফেভারিট খাবার। কিন্তু ওরা তো ভালোবাসে না। কেন? না মানে ওরা মার মেয়ে তো ডায়েট করে, মশলা ছাড়া খাবার খায়। ছাড় তো, এখন বল এবার কোথায় যাব? বল তো কোথায়? দক্ষিণেশ্বর। ধ্যাত্তেরি, ডানলপ থেকেই তো শ্যামবাজারে এলাম রে বাবা, ওইদিকে আবার যাব নাকি? সবাই দেখে ফেলবে না? বাবা, তোর কি বুদ্ধি রে কল্পনা, এত বুদ্ধি রাখিস কোথায়? ওই শুরু হলো আবার। ও তো ক্যাট না করে এবার বল কোথায়? চিড়িয়াখানা। কি? চিড়িয়াখানা? চেনা লাগছে নামটা। সে তো অনেক দূর, আর
আলিপুরে। শ্যামবাজার থেকে আলিপুর যেতে তো অনেক সময় লাগবে। এমন ভাবে অনেক দূর বললি যেন এখান থেকে চিড়িয়াখানা যেতে এরোপ্লেনে চাপতে হবে। না না, তা নয়, আসলে সুলেখা বলতে চাইছে যে চিড়িয়াখানায় তো অনেক সময় লাগে, মানে দেরি হলে। দেরি হলে কি হবে? না, বাড়ি ফিরতে দেরি হলে তো। কটায় ফিরবি বলে এসেছিস তোর পেয়ারের নাতনিকে? হ্যাঁ, বলে আবার কি আসবো, ওরা তো ঘুমোচ্ছিল। সুলেখা তুই একটু চুপ কর তো, তুই প্রতিমার সঙ্গে পেরে উঠবি না। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আজ আমরা কেউ বাড়ি ফেরার কথা বলবো না, ভাববো না। যখন মনে হবে এবার ফিরতে হবে ফিরবো। কি ঠিক আছে? দুজনে একসঙ্গে বল হ্যাঁ কি না। না না না, হ্যাঁ। ফেরত যা, তোরা ফেরত যা, তোদের সঙ্গে আমার পোষাবে না। যা, আমি চললুম চিড়িয়াখানায়। দাঁড়া না রে বাবা, অমনি হানটান শুরু হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবো না, চল। ট্যাক্সি ট্যাক্সি। আয়, এবারে জলের ধারটায় একটু বসি। কতদিন পর এলাম, অনেক কিছু পাল্টে গেছে না রে, কি ভালো যে লাগছে। থ্যাংক ইউ রে প্রতিমা। আমার তো খালি কান্না পাচ্ছে, কত কথা মনে পড়ছে। টুবলুকে নিয়ে আমরা দুজনে প্রত্যেক বছর শীতে এখানে আসতাম। উনি তো শুধু ছবি তুলতেন আর আমরা দুজন ঘুরে বেড়াতাম। টুবলু কখনো হাতিকে কলা খাওয়াতো, কখনো জেব্রাকে বাদাম। কি ভালোই ছিল রে সেই দিনগুলো। কিন্তু 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 নাতনিটা ওরকম নয়, বলে শুধু জন্তু জানোয়ার দেখে কি হবে, তার চেয়ে সিনেমা দেখা ভালো। জন্ম পাকা। আমার কর্তার আবার চিড়িয়াখানার চেয়ে মিউজিয়াম ভালো লাগতো বেশি। আমার লাগতো না, যা দেখবে কিছুতে প্রাণ নেই, সব নিষ্প্রাণ মৃত। আমার চিড়িয়াখানাই ভালো, সবাই জীবন্ত, সবাই জীবনময়। চল আইসক্রিম খাই, আমার তো ভ্যানিলা, তোর? আমারও তাই, চল। আমি কিন্তু বাবা আগের থেকেই বলে দিচ্ছি, দুপুরে আমি কিচ্ছু খাবো না, পেট ভরে আছে। এরপর আবার খেলে অম্বল গ্যাস, তাই তো? ঠিক বলেছিস, আমারও তাই। দিন রাত্রির অ্যান্টাসিড খাচ্ছি, আমার সঙ্গে বিস্কুটও আছে। তুই খাবি প্রতিমা? না, আমি তো তোদের মতো গ্যাসের রোগী নই। আমি আমি বিরিয়ানি খাবো, লাঞ্চের বদলে বিস্কুট কভি নেহি। বিরিয়ানি? কেন, নামটা কি এই প্রথম শুনলি? বিরিয়ানি? বাড়াবাড়ি করিস না প্রতিমা, বুড়ো বয়সে বিরিয়ানি, তাও দুপুর বেলায়, মরবি নাকি? থাক না, আবার মরামরির কথা কেন? ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই খা প্রতিমা। এবার চল সামনের ওই পার্কটা একটু বসি। হ্যাঁ চল, আমারও পায়ে ব্যথা করছে। আসলে সব সময় তো বাড়ির ভেতরে বসে আছি, হাঁটা তো হয়ই না। চিড়িয়াখানায় তাও একটু হাঁটা হয়েছে, একটু বসায় ভালো। সরি রে। তুই সরি বলছিস কেন? আমাদের তো ভীষণ ভালো লাগছে, তাই না রে কল্পনা? হ্যাঁ রে, খুব ভালো লাগছে। কতদিন এত আনন্দ করিনি। আর পায়ে ব্যথা, ও তো আমার সঙ্গের সাথী রে, পেন কিলার খেয়েই বেঁচে আছি। এই তো এসে গেছি পার্কে। এখানে তো আগে এসব ছিল না, নতুন হয়েছে মনে হয়। কি সুন্দর জায়গাটা। আয় একটু বসি, এবার আমরা একটু গল্প করি। পুরনো গল্প, ছোটবেলার, স্কুল কলেজের, একটু গানও করব। গান? ও, সবসময় তো অবাক হোস কেন রে? হব না, তখন বললি 5 মাথার মোড়ে নৃত্য করবি, আর এখন বলছিস এই এত লোকের মাঝখানে পার্কে বসে গান গাইবি। হ্যাঁ, তো কি হয়েছে? ওরে বাবা, কিচ্ছু হয়নি, এখন চুপ কর তো। হ্যাঁ রে কল্পনা, তুই কতদিন গান গাস না রে? সে অনেক দিন, বিয়ের পর একটু আধটু চর্চা ছিল। তারপর আসলে এনারা তেমন নাচ গান নাটকের লোক না। তুই তো গীতবিতান থেকে পাশ করেছিলি, তাই না? কলেজে থাকার সময় প্রত্যেক বছরে সোশ্যালে তুই তো মেন সিঙ্গার ছিলি। শ্বশুর বাড়িতে গান গাসনি কোনোদিন? প্রথম প্রথম গেছি, বাড়িতে লোকজন এলে শ্বশুর মশাই বলতো, একটা গান শুনিয়ে দাও তো মা। আমিও শোনাতাম রবীন্দ্রসঙ্গীত, কিন্তু ওনারা রবিঘাট ঠাকুরের গান তেমন পছন্দ করতেন না। বলতেন কেমন যেন ম্যার ম্যার করছে, তুমি বরং শ্যামা সঙ্গীত গাও। শ্যামা সঙ্গীত? আমি কিন্তু সকলই তোমার ইচ্ছে ছাড়া আর কোনো শ্যামা সঙ্গীত জানতাম না। ওই এক গান আর কতবার গাইবো বল, তাই অটোমেটিক্যালি গান বন্ধ হয়ে গেল। বাহ, শুনিয়া যার পর্নায় প্রীত হইলাম। আর তোর কবিতা প্রতিমা, তুই তো ইন্টার কলেজিয়েটে পরপর 3 বার ফার্স্ট। ও, আমাদের যে কি আনন্দ হয়েছিল। হ্যাঁ, আনন্দে আমরা দল বেঁধে সাগরিকা দেখতে গিয়েছিলাম। দিনগুলো কি ভালোই ছিল। আর এখন
ওই জন্যই তো রবীন্দ্রনাথ আগেই লিখে গেছেন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। সোনার খাঁচা কেন? কোনো খাঁচাতেই রইলো না রে, সোনার রূপো লোহা কিছুতেই না। আর দেখ, আমাদের এত ভাব ছিল, কলেজ ছাড়ার পর কেমন যোগাযোগ বন্ধ হয়ে গেল। তারপর বিয়ে, আর কোনো খবরই নেই কারোর। কিন্তু কি আশ্চর্য দেখ, আমরা কিন্তু কাছাকাছি থাকতাম। আমি দক্ষিণেশ্বর, প্রতিমা বরানগর আর কল্পনা ডানলপ, কিন্তু কেউই জানতাম না কত বছর পরে কলেজে রিইউনিয়নে আবার দেখা হলো। আর তোদের 12টা বাজলো, মানে মানে আবার প্রতিমার খপ্পরে পড়লি। ভাগ্যি তোর খপ্পরে পড়েছিলাম, তা না হলে আমার আর সুলেখার কি যে